আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও শুরু করলাম আমার সাদিক সাইমের মিনি ব্লগে। প্রতিদিনের মতো সে ঘুম থেকে উঠেছে 4:30টাতে। 4:30 5:30টার মধ্যেই উঠে পড়ে। রাত্রি 8টা 8:30টার মধ্যে ঘুমায় যায়। আর এদিকে উঠতে উঠতে 4:30 5:30টাতে উঠে। আজকে যেমন উঠেছে 4:30টাতে, উঠে সে খেলাধুলা করছিল। তারপরে তাকে বসাই দিলাম। বসে অনেক খেলাধুলা করছিল, খেলছিল আর তার বাবার সাথে গল্প করছিল। তার বাবা এটা ওটা বলছিল, আর সে শুধু সাইমকে তোলার চেষ্টা করছে। সাইমকে হাত দিয়ে ডাকতে যাচ্ছে, ডাকার চেষ্টা করছে, তারপরে হু হা করছে। সে ঘুমাচ্ছে, সে উঠেছে আর সে ঘুমাচ্ছে, তার এটা ভালো লাগছে না। তারপর আমি ফোনটা ধরেছি, ফোনের ক্যামেরা লাইট জ্বলছে তো, যার কারণে সে বড় বড় করে আরো তাকাচ্ছে, দেখছে। আর এইভাবে হাত নিয়ে সে খেলাধুলা করে। আর এখন তো কেউ চলে গেলে হাত নাড়ালেই সেভাবে হাত নাড়াই। তারপরে একটু পরেই সাইমও উঠে গেছিল। দুজনকে একসাথে করে নিয়ে বাইরে গেলাম। প্রতিদিনের মতোই বাইরে গিয়ে তাদের সাথে বেড়াই আসছি, তাদেরকে বেড়াই নিয়ে আসলাম। এই জায়গাটা অনেক ভালো লাগে। এখানে অনেক গাছপালা, ফুলের গাছ, তো খুব ভালো লাগে। রাস্তাটাও ভালো লাগে। এটা কিন্তু মসজিদের সামনে। বেড়ানো শেষে বাড়ি এসে মশারি গোছালাম, তারপরে ঘরটর সব কিছুই গোছালাম। ওদিকে ওর আব্বু রেডি হচ্ছিল, খাওয়া দাওয়া শেষ করে বাইক নিয়ে চলে যাচ্ছিল। এদিকে আমি আসার মাত্রই তার বাবা যে হাত বাড়িয়েছে, আর সে চলে গেছে, গিয়ে বাইকে উঠে পড়ছে। আচ্ছা, যাই হোক, কিছুক্ষণ পরে নিয়ে এসে ফ্রেশ করে দিচ্ছিলাম। বাট মুখে হাত দিলেই তাদের খুব বিরক্ত বোধ হয়, মুখে হাত দিতেই চায় না, হাত দিলেই বিরক্ত বোধ করে। যাক, সাদিককে যাতে সে কিছু না বলে, এবার যে ক্রিমটা দিয়েছি ওর হাতে, এবার ওইটা নিবে, এটা সাইম নিবে। এবার সাইমকে তো কোনো মতে সাদিক দিবে না। এটা নিয়ে প্রায় ওদের ঝামেলা চলে। ওর হাতে যা থাকবে সেও তাই নিবে, সাইমও তাই নিবে, বা সাইমের হাতে তো যা থাকবে সাদিকও ওইটা নিবে। যাক, এটা দিয়ে কোনো রকম ভুলাই। তারপর সকালে আলু সিদ্ধ দিয়ে ভাত দিচ্ছিলাম। সহজে খেতে চায় না, তবে যতটুকু নিচ্ছে বা খেয়েছে আলহামদুলিল্লাহ। পানি দিয়ে দিয়ে খাওয়াতে হয়। অনেক চেষ্টা করি, বাট খেতে খুব কসলায়। যাই হোক, তারা তারপরে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে যাতে তাদের কান্নাকাটি না করতে হয় বা ক্ষুধা লেগে যেতে পারে, সকালে যেহেতু সেভাবে খায় না, তার জন্য আমি সুজি রান্না করছিলাম। সুজিটা রান্না করে জোড়ায় রেখে দিব যাতে কান্নাকাটি না করে। তো রান্নার শেষে আমি রেখে দিছিলাম, তারপরে ফ্যানের তলে রেখে দিছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। আমি জোড়াচ্ছিলাম। এবার জোড়াতে না জোড়াতেই তারা উঠে পড়ছে, দুজনে উঠে পড়ছে। এতটুকু খাবার আমার দুইজন খাই, আমার দুইটা ছেলে খাই। আমার ছেলের বয়স 9 মাস, 9 মাস চলছে। তারপরে দুপুরে, এর মধ্যে আমি একবার অবশ্য সেরেলাক্সও দিয়েছিলাম। তারপরে এটা দুপুরের জন্য, দুপুরের খাবার। গোসলের পরে আমি মিষ্টি কুমড়া আর ভাতটা ব্লেন্ডার করে দিই। আর ওদের জন্য যখন আমি ভাত রান্না করি, তখন এভাবে ফ্যান করে রাখি, পানি করে রাখি, যাতে তাদের অনেক সময় আমি ফ্যান ভাতটাও খাইয়ে দিতে পারি। বেশিরভাগ টাইমে আমি মিষ্টি কুমড়া আর ভাত এভাবে ব্লেন্ডার করে দিই। এটা যতটুকুই খাই, যাই খাই, এটা ভালো খাই, পছন্দ করে অনেক। যাক, দুপুরে গোসলের পরে আমি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। সাইম ওর দাদির কাছে ঘুমাচ্ছিল, আর সাদিককে ঘুমানোর চেষ্টা করছি, বাট সাদিক কোনো মতে ঘুমাবে না, হাসছে, সে খেলাধুলা করবে তখন, কিন্তু তাকে তো ঘুমাতেই হবে। বাট ও যতই আমি ঘুমানোর চেষ্টা করছি, বাট ও ঘুম না পেরে তাকাই আছে। আর ফোন ভিডিও করা দেখে সে ফোন নিতে যাচ্ছে বারবার করে। তারপরে এখানে মনে হচ্ছিল যে সে আমার দিকে তাকায় আছে, বাট পরে যাক সে চোখ বুজে ফেলছে। আর রাত্রে তো ঘুমানোর টাইমে তো ওই যে
আমার তো জায়গাই দেয় না। এতটুকু জায়গার মধ্যে আমাকে গুটির করে শুতে হয় আঁটিসুটিভাবে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।